শুভ সকাল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর আজকে আমি দিনের প্রথম অংশ অর্থাৎ সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আমি সাধারণত গ্রামে বসবাস করি, আপনারা কিছু মানুষ জানেন, কারণ আমার ব্লগগুলো শেয়ার করি গ্রাম থেকেই। আর গ্রামের সাধারণ মেয়েরা সকাল ঘুম থেকে ওঠে অনেক আর্লি, মানে অনেক সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে, তারপর ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, মানে একটার পর একটা করতে হয়। গ্রামের মেয়েদের একটু কাজ বেশি থাকে, কারণ বাইরের কাজ ঘরের কাজ দুদিকেই সামলাতে হয়। আর তেমনি আমিও ফ্যামিলির একা, অর্থাৎ আমার একাই কাজ করতে হয়, সব কিছু একাই গুছিয়ে রাখতে হয়। আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি প্রথমে ঘুম থেকে উঠে অন্য মেয়েদের মতো, অর্থাৎ আমরা যারা মুসলমান ধর্মে আছি সবাই আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হয়, তেমনি ইবাদত বন্দিগি করার পর তারপরে শুরু করে দিই সকালের কাজ। আর এভাবেই চলতে থাকে সারাটা দিন। প্রথম সকাল হচ্ছে আমি কিছু হাঁস, মুরগি, কবুতর পুষি, আর সেগুলোকেই প্রথমে ছেড়ে খাবার দিতে হয়, কারণ পুরো রাতটা না খেয়ে থাকে। তাদের সকাল হলেই খাওয়ার যন্ত্রণায় অস্থির হয়ে যায়, তাই তাদের জন্য খাবার রেডি করতে হয়। আর আমি যে কবুতরকে খাবার দিলাম। তারপর মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়ে তাদেরকেও খাবার দাবার দিচ্ছি। ওদিকে হাঁসের খোপ রয়েছে, আর সেই হাঁসগুলো ছেড়ে দিয়ে খাবার দেওয়া হয়েছে। এভাবে ভাগে ভাগে সবাইকে খাবার দিয়ে তারপর যাই নিজের নাস্তা গোছাতে। আর সকালবেলা রান্নার আয়োজন করতে হয়, এজন্য অল্প স্বল্প নাস্তা করতে হয়। আমি চা বানিয়ে বিস্কিট দিয়ে আপনাদের ভাইকে দিয়েছি, সে খায়, মানে চাটা খেয়ে চা নাস্তা করে আর কি দোকানে যাবে। আর আমিও অন্য কাজ করব। ছেলেদেরকে ঘুম থেকে উঠালাম, তাদেরকে ব্রাশ করতে দিয়েছি। যারা ব্রাশ করছে তারাও এসে চা খেয়ে যার যার কাজ করবে। ছোট ছেলে যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে মাদ্রাসায় চলে যাচ্ছে একটু চা নাস্তা করে, আর আমি তাকে রেডি করাই, একটু এগিয়ে দিয়ে আসছি। আর ওদিকে বড় ছেলেকে আসবে একটু পরে পড়াইতে, সে অর্থাৎ জেনারেল স্কুলে পড়ে, এজন্য তাকে ঘরে বসে আরবি শিক্ষা দিচ্ছি, এজন্য তার জন্য ফুজুর রেখে দিচ্ছি। সেও একটু পর আসবে তাকে পড়াইতে। আমি যে বিদায় দিলাম তাকে। আর একটা জিনিস খেয়াল করছেন, দেখছেন, বৃষ্টিতে ভিজে পথঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট। এই যে আমাদের বাড়ির সামনের মেইন গেটটা খুবই দারুণ লাগতেছে। আগে ময়লা জর্জীর্ণ অবস্থায় ছিল, বৃষ্টি পেয়ে পুরো একবারে খুবই সুন্দর মনোরূপ পরিবেশে আমার সকালটা অনেক ভালো লাগছে। আমি ওটা দেখে আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করলাম, যে আমি একটা দেখব, আপনাদের একটু দেখায় যে সকালে বৃষ্টি ভেজা সকালটা কেমন, আর সেটাও আমি ক্যামেরায় বন্দি করলাম। এই যে আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি, তারাও আসছে আমাকে দেখে, আর আমার পিছু পিছু থাকবেই তারা। আর এপাশ দিয়ে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, শখের বিষয়। বাড়ির আঙিনায় সামনে দিয়ে যে টগর ফুল গাছ লাগিয়েছি, টগর ফুলে ভরে গেছে, আর প্রতিটা গাছ যেন গোসল করে অমলিন স্নানীন হয়ে আছে, সবুজের ভিতরে সাদা ফুটান্ত ফুল, দেখতে না কতই অপূর্ব। ওদিকে গন্ধরাজ, এদিকে বাগান বিলাস, সব দিকে যেন একাকার হয়ে আছে, সৌন্দর্যে ঘেরা। আর সেটা দেখে আমি চোখ ফেরাতে পারলাম না, এজন্য আমি ক্যামেরায় বন্দি করলাম। এখানে হচ্ছে মাধবীলতা ফুলও কিছু ফুটেছে,
আর খুব সুন্দর লাগছে, বৃষ্টি পেয়ে ওরা সজীব হয়ে গেছে। আর আজকে আমি আমার সকালটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর আমার সকালটা কেমন লাগলো আপনারা দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নতুন ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আর এখানে লেবুর গাছে লেবুগুলো খুব সুন্দর সতেজ হয়েছে। বৃষ্টি পেয়ে আলহামদুলিল্লাহ সবাই সতেজ হয়ে গেছে, তাজা হয়ে গেছে, তরতাজা দেখাচ্ছে বৃষ্টিতে। খুবই দারুণ লাগতেছে সব কিছু। আর এটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।